যে শিফটিংটা হচ্ছে, এই শিফটিং এ যদি আপনি নিজেকে অ্যাডাপ্ট করে চলতে পারেন তাহলে আপনার স্বপ্নের ভবিষ্যৎটা কিন্তু সুন্দর হবে। এজন্য অ্যাডাপ্টেশন কোয়ালিটি ডেভেলপ করা দরকার। প্রমোদ চৌধুরীর একটা বক্তব্য আছে, অধিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা এখনো ঠিকই আছে। পৃথিবীতে প্রত্নতত্ত্ববিদরা বলে এক সময় এখানে ডাইনোসরের বসবাস। ডাইনোসর কেউ বলে 1000 বছর আগে, কেউ 5000 বছরের কথা বলছে, কিন্তু ডাইনোসরের অস্তিত্ব এখন পৃথিবী থেকে বিলীন হয়ে গেছে। কারণ হচ্ছে শীতোষ্ণ মণ্ডলীয় অঞ্চলগুলোতে ডাইনোসরের বসবাস ছিল। পৃথিবী যখন গ্লোবালাইজেশন আর হচ্ছে টেম্পারেচার হট হওয়ার কারণে, সি লেভেল রেইজ করার কারণে, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সারা পৃথিবীর তাপমাত্রা যখন অনেক বেশি বেড়ে যাচ্ছে, সি লেভেল রেইজ করছে, বন বাদান সবগুলো ভেঙে চুরে খানখান হয়ে যাচ্ছে, তখন এই ডাইনোসর পৃথিবীর আবহাওয়ার সাথে অ্যাডাপ্ট করতে না পেরে পৃথিবী থেকে তারা হারিয়ে গেছে। কিন্তু এই পৃথিবীতে তেলাপোকা ছিল হাজার 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 বছর ধরে, সে তেলাপোকা এখনো টিকে আছে। কিন্তু হস্তির পরিমাণ কমে যাচ্ছে, কারণ তাদের বসবাসের জন্য যে এনভায়রনমেন্ট থাকা দরকার ছিল সেটা নাই। আর পরিবর্তিত এনভায়রনমেন্টে তারা নিজেদের মধ্যে সেই অ্যাডাপ্টেশন কোয়ালিটিও ডেভেলপ করতে পারে, যার ফলে বলা হয় যে অধিকায় হস্তি লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা এখনো টিকে আছে। তেলাপোকার বৈশিষ্ট্য হলো শীত আবহাওয়ার মধ্যে সে টিকে থাকতে পারে, স্যাঁতসেঁতে আবহাওয়ার মধ্যে টিকে থাকতে পারে, প্রচন্ড গরমের মধ্যেও দাবদাহের মধ্যেও তারা টিকে থাকতে পারে। এই কারণে তার এই অ্যাডাপ্টেশন কোয়ালিটির কারণে পৃথিবীতে সে সাস্টেইন করছে এবং আশঙ্কা করা হচ্ছে পৃথিবীর শেষ দিন পর্যন্ত এই তেলাপোকা টিকে থাকতে পারবে, কারণ তার শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই অ্যাডাপ্টেশন কোয়ালিটি দিয়ে দিয়েছে। আপনার সমাজ ব্যবস্থায় আপনি তখনই টিকে থাকতে পারবেন যখন সমাজের চাহিদা অনুযায়ী আপনি নিজেকে গড়ে তুলতে পারবেন। আপনি যখন নিজেকে গড়ে তুলতে পারবেন না, তখন আপনি সমাজ থেকে ছিটকে পড়ে যাবেন। আইনস্টাইনের একটা বক্তব্য আছে, তিনি বলেছেন লাইফ ইজ লাইক রাইডিং আ বাইসাইকেল, টু কিপ ইওর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং। জীবনটা হচ্ছে একটা বাইসাইকেলের মতো, যদি তুমি এই বাইসাইকেলের প্যাডেলটি ঘোরাতে পারো, ইউ মাস্ট কিপ মুভিং, তুমি ব্যালেন্স ঠিক রাখতে চাও তাহলে তোমাকে অবশ্যই বাইসাইকেলের প্যাডেলটি ঘোরাতে হবে। যদি তুমি বাইসাইকেলের প্যাডেল না ঘোরাও আর যদি চিন্তা করো তুমি স্টিল থাকবা, তোমাকে হেল্প নিতে হবে, হয় ওই যে স্ট্যান্ডের হেল্প নিতে হয়, অথবা ডাবল স্ট্যান্ডের বাইরে গিয়ে তোমাকে প্যাডেল ঘোরাতে হবে। না হলে তুমি ডান দিকে কাত হয়ে যাবা অথবা বাঁ দিকে কাত হয়ে পড়ে যাবে। জীবনের এই চলার পথে এখন তোমাকে কি ধরনের স্ট্রাগল সামনে আসছে, এখান থেকে এখন লেসন নিয়ে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। তুমি যদি মনে করো এই যে এসএসসি পাস করছি, কতই বা বয়স হলো, এখন আর এগুলা নিয়ে চিন্তা করে লাভ কি, বাপের হোটেলে খাচ্ছি, মায়ের হোটেলে ঘুমাচ্ছি, এগুলা নিয়ে চলছি ফিরছি ভালোই, কলেজে আসছি, গুন্ডামি করবো একটু, এরোর পিছনে একটু ঘুরবো, এরপরে হচ্ছে মারামারি করবো, খেলাধুলা করবো, লাইফ ইজ এনজয়িং নেচার। এইটা আমাদের এখন সাইকোলজিতে ভালোভাবে খেয়েছে। এবং পলিটেকনিকের স্টুডেন্টরা যে পরিমাণে মারামারি করে, বাংলাদেশের অন্য কোনো ইনস্টিটিউটের ছাত্ররা এত মারামারি করে, কারণ হচ্ছে কেবল এসএসসি পাস করে আসে, রক্ত গরম, ফিউচার নিয়ে এত ভাবার সময় নাই। কিন্তু কিছুদিন পরে 1-2 বছর 3 বছর যাওয়ার পরে রিয়ালিটির প্রেমে যখন নিজেকে দেখতে পাবা, তখন বুঝতে পারবা আমার এখন কতটুকু পথ আমি এগিয়ে চলে আসলাম, এখন আমার আসলে কি করণীয় আছে। নিঃসন্দেহে এই পর্যন্ত আসতে গিয়ে তোমাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। তোমাদের সাথে যারা ক্লাস 1-এ ভর্তি হয়েছিল, তোমার বাবা তোমার মা যখন তোমাকে হাতে ধরে স্কুল আঙিনা, মাদ্রাসার আঙিনাগুলোতে পৌঁছে দিয়েছিল, তুমি সেই দিনটির কথা হয়তো মনে করতে পারো। তোমার সাথে ওই দিনে তোমার সাথে প্রায় 26 লক্ষ বন্ধু এবং বান্ধবীরা একসাথে ক্লাসে অভিমুখে মায়ের হাত ধরে, বাবার হাত ধরে সেই ছোট্ট শিশুটি যাত্রা শুরু করেছিল। কিন্তু 10 বছরের ব্যবধানে অবস্থা কি হয়ে দাঁড়ালো? 9ম শ্রেণীতে যখন সে রেজিস্ট্রেশন করলো তোমাদের সাথে, তোমাদের বন্ধুরা, তখন সেখানে এসে 7 লক্ষ স্টুডেন্ট ধরে পড়ে গেল। 26 লক্ষ স্টুডেন্টের মধ্যে